अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। I'm sorry, খেমি। আমি এক্ষুনি জল নিয়ে আসছি। খেমি খেমি মনে হচ্ছে তোমার হাত পুড়ে গেছে। এদিকে এসো এসো, দাঁড়াও দাও, এদিকে দাও। খেমি সবাইকে সবসময় জ্ঞান দিয়ে বেড়ায় না হিতেন্দা, আর নিজেই অন্য কারুর বউয়ের সাথে। ছি ছি ছি, ধর্মরাজ মাহিয়া বংশের চোখের মনি না। এবার দেখ তোর জীবন আমি কিভাবে শেষ করে দিই। আমার মাকে শাস্তি দিয়েছিলি না, তার শাস্তি এই বাড়ির প্রত্যেককে পেতেই হবে। অর্জুন, খেমির হাত পুড়ে গেছে আর তুমি এখানে দাঁড়িয়ে আছো? তুমি তোর স্বামী হও, তাই না? তাহলে এখানে কি করছো? অনেক লোক আছে ওর খেয়াল রাখার জন্য, ওর আমাকে কি দরকার? কিন্তু ওর স্বামী তো তুমি হও, তাই না? দেখো অর্জুন, আমি তোমার কষ্টটা বুঝতে পারি। যখন আপনরাই পর করে দেয় তখন কেমন লাগে আমি বুঝতে পারি। অনেকদিন ধরেই আমি এসব দেখছি, আমার ভালো লাগেনি, তাই তোমায় বললাম। খেমি তো তোমার স্ত্রী অর্জুন, কিন্তু ওর সাথে অন্য কেউ। দেখো অর্জুন, খারাপ মনে করো না, তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু চোখের সামনে এত কিছু দেখে তুমি সহ্য করছো কি করে? আমি তো এটাই বুঝতে পারছি না যে তুমি এসব সহ্য করে নাও কি করে। মানছি খেমি আর হিতেন্দা একসময় একে অপরকে ভালোবাসতো, কিন্তু সেটা তো অতীত ছিল। সত্যি তো এটাই যে খেমির স্বামী হলে তুমি, খেমি একমাত্র তোমার। আর হিতেন্দার বিয়েও তো তোরালের সাথে হতে চলেছে। জানি না আমার এই দাদা কেন বুঝতে চাইছে না। আর খেমি, সমাজে এসব মোটেই ভালো লাগে না অর্জুন। হিতেন তো আমার বড় দাদা হয়, আমি ওকে তো বোঝাতে পারবো না, কিন্তু খেমি তো তোমার স্ত্রী, তাই না? তুমি তো ওকে বোঝাতেই পারো। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি আমার আরো একটা শার্ট দিয়ে দিচ্ছি যাতে তোমার সুবিধা হয়। হিতেন, তোমার শার্টের মাপ আমি জানি। কি হলো হিতেন্দা? আর ওই খেমির হাতে গরম ডাল পড়ে গেছে। হে ভগবান! দিদি, তুই আর কোনো কাজ করবি না, চল আমি তোকে ওষুধ লাগিয়ে দিচ্ছি, চল। বেচারি খেমি, হাত অনেকটাই পুড়ে গেছে, তাই না? এই কষ্টটা হয়তো ও সহ্য করে নেবে,
কিন্তু কিন্তু কি? আমাকে ভুল বুঝো না হিতেন্দা। আমি জানি তুমি আর খেমি এখন বন্ধু, আর তোমরা একে অপরকে বন্ধু বলেই মনে করো। আজ তুমি যা করলে বন্ধু পরিষ্কার হিসেবে করে বল, কি বলতে চাইছিস? হিতেন্দা, তুমি যতই ঠিক হও না কেন, হয়তো তোমার মনও পরিষ্কার, কিন্তু ওই অর্জুন তোমার আর খেমির সম্পর্কটা বুঝতে পারছে না। ভুল দৃষ্টিতে দেখছে তোমার আর খেমির এই সম্পর্ক। আর আজ যেভাবে ও চলে গেল, আমি তো ভয় পাচ্ছি যে ও আবার খেমির ওপর হাত না তুলে দেয়। তোমার আর খেমির নাম একে অপরের সাথে জুড়ে একটা অপবিত্র নাম না দিয়ে দেয় এই সম্পর্কের। তুমি নিজেই ভাবো না হিতেন্দা, এতগুলো লোক এসেছে এখানে, যদি এদের সামনে এমন কিছু হয় তাহলে বেচারি খেমি ও তো কাউকে নিজের মুখও দেখাতে পারবে না গো। প্রথমে আগুন লাগালাম, তারপর হাওয়া দিলাম, এবার তো ঘিও ঢেলে দিলাম। এবার এই আগুন কেউ নেভানোর চেষ্টা করলেও নিভবে না। ধর্মরাজের এই পরিবারকে পুড়িয়ে ছাই করে দেবে। দিদি তুইও না, নিজের খেয়াল একটুও রাখিস না। জামাইবাবু, আপনি দেখুন না দিদিকে, নিজের হাতটা পুড়িয়ে বসে আছে। চিন্তা করো না, একটুখানি পুড়েছে। খেমির হাত পুড়ে গেছে আর তুমি এখানে দাঁড়িয়েছ? সমাজ এগুলো মেনে নেয় না গো। হিতেন্দা তো আমার দাদা হয়, কিন্তু খেমি তো তোমার স্ত্রী হয়, বলো। জামাইবাবু, দরকার ছিল কি? হ্যাঁ, কিসের দরকার ছিল? তুমি তো আমার স্ত্রী, কিন্তু সেটা তোমার একদমই খেয়াল থাকে না। তুমি বলতে কি চাইছো? আমি কি বলতে চাইছি সেটা তোমাকে বোঝাতে হবে। আজ সবার সামনে ছোট মালিক তোমার হাতে ভালোবেসে জল ঢেলে দিচ্ছিল, তখন জিজ্ঞেস করোনি কেন কি করছো? সবাই জানে তোমার ছোট মালিকের সাথে প্রেম ছিল, তারপরেও আমাকে বিয়ে করলে কেন? কি কথা বলছেন আপনি? আপনি এটা আমার আর খেমির সাংসারিক ব্যাপার, আর আমাদের মধ্যে কথা বলার অন্য কারোর অধিকার নেই। না সেটা খেমির দিদির, আর না ধর্মপুরের মালকিনের। আগেও ছোট মালিক আমাদের মধ্যে আসার চেষ্টা করেছিল, সেদিন আমি তাকেও বলেছিলাম, আর আজ তোমাকেও বলে দিচ্ছি, আমাদের মধ্যে আসবে না। এসব কি বলছো তুমি? তুমি যেমন ভাবছো তেমন কিছু নেই আমাদের মধ্যে। ব্যাস, অনেক শুনেছি তোমার ফালতু কথা। আর মিথ্যে কথা বলে সত্যিটাকে ঢাকার চেষ্টা করো না। এখন যা কিছু বলছি আমি মন থেকে বলছি না, এই সব কিছু আমি নিজের চোখে দেখেছি। অনেকবার তোমাকে আমি দেখেছি ছোট মালিকের সাথে, একবার নয়, বারবার বারবার বারবার। আমার এসব শুনতে খুব খারাপ লাগছে। তোমার বলতে এতটুকুও বাজছে না? কষ্ট হচ্ছে আমার। তোমার চিন্তা ভাবনা এইরকম? হ্যাঁ, আমি খারাপ, আমার চিন্তা ভাবনা বড় বড়। এখানে যদি কেউ ভালো হয়ে থাকে তাহলে হিতেন মাহিয়া বংশী, যে আমার স্ত্রী তার পুরনো প্রেমিকের খুঁটিনাটি সব মনে রেখে দিয়েছে। আমার রাগ করা তো উচিতই হয়নি যে আমার স্ত্রীর চোট লাগার পরে আমার বদলে অন্য কেউ আছে ওকে দেখার জন্য। আমার ঘৃণা করছে তোমার উপর যে তুমি আর ছোট মালিক একসাথে। থামো, চুপ করো। অনেক হয়েছে তোমার এসব কথা। আমার খুবই খারাপ লাগছে, লজ্জা লাগছে নিজের উপর যে আমি তোমার স্ত্রী। আর আক্ষেপ হচ্ছে ভাগ্যের উপর যে তোমার মতো স্বামী পেয়েছি। ও, তার মানে আমি সব মিথ্যে বললাম।